আচ্ছা ভাই, ছাগল দিয়ে কি হাল চাষ করা যায়? গতকাল বাংলাদেশ ভারত ম্যাচে দেখেছিলাম তাই। বাংলাদেশের এগুলো কি আসলে ব্যাটসম্যান নাকি সাইড? চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য আহ্বান করছি। বাংলাদেশ যেভাবে গতকাল ভারতের সাথে ম্যাচটি খেলেছে, এটি আসলে কোনো টি-20। বাংলাদেশ যেই ফিল্ডে রান হয় 180-200 রান, সেখানে বাংলাদেশের আসলে টি-20 অ্যাবিলিটিটাই মনে হয় 120 থেকে 40-এর ভিতরে। দেখেন এই ব্যাটিংটি যে মাত্র 127 রান করতে সক্ষম হয়েছে, তাও সর্বোচ্চ রান করেছে দলের 8 নম্বর 7 নম্বর ব্যাটার। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এটা যদি বাংলাদেশের অবস্থা হয় টি-20, তাহলে আপনি কোন দলটার উপরে ডিপেন্ড করবেন? কোন নতুন দলটার উপরে ডিপেন্ড? একটা ব্যাটসম্যান 1 থেকে 6-7 পর্যন্ত কেউ দাঁড়াতে পারেনি। হবে কেন? বাংলাদেশে আসলে আপনি এখনো পর্যন্ত দেখেন এই পুরো দলে একজন টি-20 ব্যাটসম্যান আছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র সাকিব আল হাসান ছাড়া এখনও কোনো টি-20 খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট টিমের জন্ম নেয়নি, মানে হয়নি। আমার তো সন্দেহ, মানে কেউ আছে কিনা। সাকিবের মতন কেউ নেই। সাকিব যেরকম যত চাপে থাকুক মাঠে নেমে অ্যাগ্রেসিভ ব্যাটিং করেন, এবং তিনি যত চাপে থাকুক তিনি প্রতিপক্ষকে চাপ সৃষ্টি করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এইটা বাংলাদেশে আসলে আর কেউ পারে নাই। যদি হয় বলবেন আপনি হয়তো তাহিদের কথা আপনার সে কয়টি ম্যাচে আসলে সফল হয়েছে। সে হয়তো কিছুটা কয়টা ম্যাচ ভালো খেলেছে, বাট সে সেরকম সফল হয়নি, এবং সে সেরকম এখনো পর্যন্ত ম্যাচ উইনিং নাও খেলতে পারে না জাতীয় দলের হয়ে। যদিও তার মাঝে তার কিছু শট ভালো রয়েছে। আপনি দেখেন যে দলের একজন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাকে আসলে 3 নম্বরে ব্যাটিং করানোটাই 3 ফর্মেটে, এটি টিম ম্যানেজমেন্টের ধারণা ভ্রান্ত। কি আমি ভুল বলছি? বলবেন নাজমুল শান্ত 3 ফর্মেটেই কিভাবে 3 নম্বর পজিশনে ব্যাটিং করে? এটা কি আপনাদের কারো জানা আছে? কারো জানা নেই। কারণ সে 3 ফর্মেটে ব্যাটিং করতে হবে কেন? এখানে কি আর অন্য কাউকে দেওয়া যায় না? সাকিব জাতীয় দলে থাকতে তাকেও ঠিকভাবে দেওয়া হয়নি। সাকিব সাহেব মোটে 3 নম্বর তাহিদকে দেওয়া যায় ভালো ব্যাটার হিসেবে, অথবা অন্য কাউকে, অথবা মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া যায়। যেহেতু রিয়াদ অনেক সময় নেয় দলে সেট হওয়ার জন্য, মাঠে সেট হওয়ার জন্য, সে সময় রিয়াদকে দেওয়া যেত, কিন্তু রিয়াদকে না দিয়ে সেখানে দেওয়া হয় শান্তকে। এরপরে হচ্ছে কি ওপেনিংয়ে শুরু করে কাকে দিয়ে? লিটন কুমার দাস। আসলে এই খেলোয়াড়টাকে তো আপনি 5-7-8 বছর পর্যন্ত দেখতেছেন, তো তেমন কোনো কিছু করতে পারেন। আপনি সর্বশেষ একটা টি-20 ম্যাচে দেখেন যেখানে ম্যাচ উইনিং নক খেলেছে, এরকম একটা কিছু দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কিন্তু তারপরে তাকে ওপেনিং বা এই খেলোয়াড়টার পিছনে ইনভেস্ট করেছেন, সময় দিয়েছেন। আপনি অন্য একটা খেলোয়াড়ের পিছনে দেন, সেটা হতে পারে আপনার জুনিয়র তামিম, অথবা হতে পারেন ইমন, অথবা অন্য কেউ। এদের পিছনে একটু সময়টা দিয়ে তাদেরকে একটু আগে আনেন না, তাদেরকে একটু সময় দেন। আপনি তাকেই কেন বারবার খেলতে হবে? বান্দাতার নিয়ম ভুলে যান, ডাইন হাতে বাম হাতে কম্বিনেশন ভুলে আসলে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে আসেন। নতুন এই বাংলাদেশে বৈষম্য করেন না। নতুন এই বাংলাদেশে বৈষম্য বাদ দিয়ে যে যোগ্যতার ভিত্তিতে আসতে পারবে তাকে চিন্তা করেন। এখানে আপনি ওই ডাইন হাতে বাম হাতে কম্বিনেশন দিয়ে খেলা চলবে না। এইরকম একটা ম্যাচে আপনি দেখেন হার্দিক পান্ডিয়ার মতন ব্যাটসম্যান শেষের দিকে নেমে মাত্র 16 বলে 39 রান করেছে, আর আমাদের দলে 36 রান করেছেন আমাদেরকে মেহেদী মিরাজ, যিনি 7 নম্বর 8 নম্বর ব্যাটার, মানে সর্বশেষ ব্যাটার, আর কোনো ব্যাটার নেই, সে করেছে। এই একটা দলে অবস্থা, তাহলে বাংলাদেশটা কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাবে আপনি মনে করেন? আর তাদের দেখেন, আমি 2-1টা খেলোয়াড়কে চিনিও না, তারা যে খেলা খেলে। সূর্যকুমার যাদব তাদের অধীনে, তার যে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করে সে সবসময়। আপনি একটা ব্যাটসম্যান বাংলাদেশের টি-20 এই দল বর্তমান দলটা আছে, বা তাদেরকে আপনি স্বপ্ন দেখতে পারেন যাতে পাওয়ার হিটিং করবে, ভালো কিছু করবে, এরকম কেউ আপনার আছে? আমার দৃষ্টিতে নেই, যদি তাও যদি এটাকে একটু মনে হয়। তবে হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যারি করার দরকার নেই, সে দলে থাকবে বলে তাকে সুযোগ দিতে হবে, এটাও একটা ভুল সিদ্ধান্ত। তাকে রেখে অন্যদেরকে সুযোগ দেওয়া হবে। সমস্যা কি? তাকে তো সুযোগ দিতে হবে এমন কোনো কথা নেই। তার সময় শেষ হয়েছে। এগুলো থেকে বাংলাদেশকে বাইরে আসতে হবে। তবে সর্বশেষ যেটা বলবো, বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলো খেলবে বেশ, অন্তত ফিরিয়ে আনবে হার থেকে জয়ের রেশ।